গল্পের শুরু হয় কিউকে নামের এক লোক দিয়ে, যে কঠিন থেকে কঠিন তালা আর তিজুরি ভাঙার এক্সপার্ট ছিল। দেশের দামি জিনিস চুরি করে সেগুলো বিক্রি করাই ছিল তার কাজ। সে এতটাই চালাক ছিল যে এখন পর্যন্ত 100টা চুরির পরেও ধরা পড়েনি। একদিন সে একটি মিশনে যায়, একটা বিল্ডিংয়ে ঢুকে কোটি টাকার একটি পাথর চুরি করতে যাচ্ছিল। এই তিজুরিতে অনেক কঠিন তালা ছিল এবং এটাকে ভাঙা প্রায় অসম্ভব ছিল, কিন্তু গিউ ভাইয়ার কাছে এটা বা হাতের খেলা। সে তালা ভেঙে পাথর চুরি করতে সফল হয় আর সমস্ত গার্ডদের ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বের হতেই ভুল করে তার হাত থেকে সেই দামি পাথরটি পড়ে ভেঙে যায়। বেচারার সব পরিশ্রম মাটিতে মিশে যায়, কিন্তু সে হার মানেনি। তার হুবহু একই ডিজাইন করে একটা নতুন পাথর বানিয়ে ফেলে। তারপর সে সেটা বিক্রি করতে একটা বিখ্যাত দোকানে যায়, কিন্তু দোকানদার দেখেই বুঝে যায় এটা নকল, আর সে গিউয়ের সঙ্গে কোনো লেনদেন করতে স্পষ্ট না করে দেয়। কিন্তু গিউ এটাও জানতো যে এই দোকানদার সাধারণ নকল জিনিস বিক্রি করে, তাই সে পুলিশকে বলার ভয় দেখায়। বাধ্য হয়ে দোকানদার সেই পাথর কিনে নেয়। তার বিশেষত্ব ছিল সে সাধারণ জিনিসেও বিস্ফোরণ ফিট করে ফেলতে পারে। এই চুরির পর গিউ নকল টাকা ছাপার সিদ্ধান্ত নেয়। সে হুবহু আসলের মতো নোট বানিয়ে ফেলে, কিন্তু তাতে মদ ঢাললেই অক্ষর মুছে যায়। যখন তাতেও কাজ হলো না, তারা ঠিক করলো একটা হীরের দোকান লুট করবে, যেখানে প্রায় 3 কোটি টাকার মাল ছিল। কিন্তু এই কাজ এতটা সহজ ছিল না, কারণ দোকানের চারদিকে সিসিটিভি ক্যামেরা ছিল। ক্যামেরাগুলো হ্যাক করার জন্য তাদের দরকার ছিল একজন দারুণ হ্যাকার। এই কাজে তাদের হ্যাকার হলো গ্যাং ব্যাং। তার সম্পর্কে গুজব লটি ছিল যে একবার সে টাকার জন্য নিজের সাথীদেরও পুলিশে ধরিয়ে দিয়েছিল। তবুও গিউ আর গোয়িং তাকে বিশ্বাস করে এবং দলে নেয়। এরপর গিউয়ের বন্ধুত্ব হয় ইউনা নামে এক মেয়ের সঙ্গে, যে দামি জিনিস চিনতে এক্সপার্ট ছিল। তারা একসাথে ঘুরতে যায়, যেখানে গিউ ইউনার গলায় হার দেখে, যেটা ইউনার বাবা তাকে উপহার দিয়েছিলেন। এরপর তারা এক জুয়েলারি দোকানে সেই হার পরীক্ষা করতে যায়, যেখানে তারা জানতে পারে এর দাম লাখ লাখ টাকা। ঠিক তখনই গিউ সবাইকে ফাঁকি দিয়ে একটা ব্যাগ সোফার নিচে ঠেলে দেয় এবং চলে যায়। তারপর তারা আরেক দোকানে যায় হার পরীক্ষা করতে। সেখানেও একই ফলাফল পাওয়া যায়। সেটা সেই দোকান যেখানে গিউ চুরি করার প্ল্যান করেছিল। সে মনে রাখে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, কতগুলো রুম আছে আর কতজন গার্ড আছে। শেষে সে হিসাব করে যে তাদের 10 মিনিটের মধ্যে এই চুরিটি শেষ করতে হবে। চুরির দিন গ্যাং ব্যাং সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে, যাতে গিউ আর গোয়িং ভিতরে ঢুকতে পারে। সে অ্যালার্ম সিস্টেমও বন্ধ করে দেয়, যাতে ভোল্ট হাত দিলেও গার্ডরা কিছু না বুঝতে পারে। কিন্তু যত সময় তারা ভেবেছিল তার চেয়েও আগে গার্ডরা ফিরে আসে। তখন গোয়িং তাদের গাড়ির চাকা ফাটিয়ে দেয়, তাদের মনোযোগ সরিয়ে রাখে। এরপর গিউ ভোল্ট থেকে সব হিরে চুরি করে পালিয়ে যায়। পরে 3জন মিলে জোরে জোরে উচ্ছ্বাস করতে থাকে। পরদিন হীরের মালিক যখন চুরির খবর পায়, সে রেগে আগুন হয়ে যায়। কিন্তু সে এই চোরদের দক্ষতায় মুগ্ধ হয়, যারা এত কড়া সিসিটিভির মধ্যেও হিরে চুরি করতে পেরেছে। আসলে সে ছিল এক কোটিপতি ব্যবসায়ী ও গ্যাংস্টার, যে অজস্র খুন করেছিল। সে নিজেও এক বড় চুরির প্রস্তুতি নিচ্ছিল, আর এজন্যই এমন চালাক চোরদের খুঁজছিল। সে অনেক কিডন্যাপার আর তালা ভাঙা বিশেষজ্ঞকে পরীক্ষা করেছিল, কিন্তু তাদের কাজ একদমই ঠিক ছিল না। কিন্তু এখন সে বুঝে যায় এই চুরির পিছনে যারা ছিল তারাই এই মিশনের জন্য একমাত্র উপযুক্ত। তাই সে তার সব লোকজনকে পাঠায় এই 3জন চোরকে খুঁজে বের করতে। কিছুদিনের মধ্যেই তার লোকেরা সব হীরের দোকানে নজর রাখতে থাকে, আর তারা দ্রুতই গিউ আর তার আস্তানার খোঁজ পেয়ে যায়। চোর তাদের সঙ্গে দেখা করে আর তার চুরির মিশনে তাদের 5% কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের কাছে তেমন কোনো অপশন ছিল না, কারণ যদি তারা না মেনে নেয় তাহলে গোয়িং এর পুরো পরিবারকে মেরে ফেলবে। অবশেষে গিউ রাজি হয়, আর চোর জানায় যে প্রায় 150 কোটি কালো টাকার একটা জাহাজ কোরিয়াতে আসছে, যা একটা গোপন জায়গায় রাখা হবে। সেখানে থাকবে পৃথিবীর সবচেয়ে কড়া সিকিউরিটি সিস্টেম। এজন্যই তাদের ফুড কুপন দেয়, যা ব্যবহার করে তারা ভিতরে প্রবেশ করতে পারবে। এরপর গিউ প্ল্যান বানাতে শুরু করে, কারণ এটা হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় চুরি। এদিকে চোর গোপনে গ্যাং ব্যাংকে বেশি টাকা দেয়, যাতে সে গিউ আর গোয়িং এর উপর নজর রাখতে পারে, কারণ শেষমেশ চোরদেরকেই বা কিভাবে বিশ্বাস করে। এদিকে পুলিশ এখনো হিরে চোরের সন্ধানে ছিল। তারা সিসিটিভি ফুটেজে দেখে যে ব্যাগ দোকানে রাখা ছিল সেটা গিউয়েরই
তৈরি ছিল। তারা তার ঠিকানা খুঁজে বের করে আর গিউয়ের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে তারা তার পরবর্তী চুরির পুরো প্ল্যান পেয়ে যায়। এতে পুলিশ বুঝে যায় যে একটা বিশাল চুরির প্রস্তুতি হচ্ছে। চুরির আগের দিন গিউ আর গোয়িং কোর্টে গিয়ে বিস্ফোরক আর সিকিউরিটি হ্যাক করার যন্ত্রপাতি সেট করে আসে। আস্তানায় ফিরে গিউ গোয়িংকে বলে, আমরা চোরকে ধোকা দিয়ে সব টাকা নিজেরাই রেখে দিই না কেন? কিন্তু গ্যাংব্যাং তাদের প্ল্যান জেনে গিয়ে সব চোরকে বলে দেয়। জো রেগে যায়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় পরে গিউকে শিক্ষা দিবে, কারণ এখনো তার দরকার আছে। এরপর গিউ ইউনার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু হঠাৎ তার গায়েব হয়ে যাওয়ায় ইউনা রেগেছিল, যিনি এক সময় চোর ছিলেন এবং পরবর্তীতে জোর হাতে খুন হন। ইউনা কিছুতেই বিশ্বাস করতে চায় না এবং চলে যায়। কিছুক্ষণ পর চোরের লোকেরা ইউনাকে অপহরণ করে, যাতে গিউ গাদ্দারি না করতে পারে। অবশেষে চুরির দিন এসে যায়, সবাই কোর্টে ঢুকতে সফল হয়। ওইদিকে বিস্ফোরণ ঘটে, যাতে গার্ডদের মনোযোগ অন্যদিকে সরে যায়। তখন গ্যাংব্যাং সিকিউরিটি হ্যাক করে এবং সবাইকে বোঝায় এটি ঠিক হতে 40 মিনিট লাগবে। গিউ আর গোয়িং তখন দ্রুত ভোল্টে গিয়ে টাকা নিয়ে ট্রাকে ভরে ফেলে এবং বদলে ফুড কুপন রেখে আসে। বিস্ফোরণের খবর শুনে পুলিশ আসে এবং কোর্ট ঘিরে ফেলে, ফলে গিউ আর তার সঙ্গীরা বের হতে পারে না। তখন চোর আসে আর গিউকে বন্দুক ধরে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে। তখন গিউ ইউনার হার দেখিয়ে জানায় সে তার কাছে আছে। তার প্রাণ বাঁচাতে সে আত্মসমর্পণ করে, কিন্তু পুলিশদের কাছেই ধরা পড়ার আগেই সে পানিতে ঝাঁপ দেয় এবং পেছন থেকে গুলি খায়। গুলিতে তার হাতে থাকা বোমাও ফেটে যায়। সবাই ভাবে সে মারা গেছে। গোয়িং খুব কষ্ট পায় আর গ্যাংব্যাং খুব খুশি হয়, কারণ এখন সে গিউয়ের টাকাও পাবে। দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। গ্যাংব্যাং গোয়িংকে ছুরি দিয়ে খুন করে ফেলে। অবশেষে ট্রাক চোরের কাছে পৌঁছায়, কিন্তু খুলে দেখে ভিতরে শুধু ফুড কুপন। তখন গিউর ফোন আসে, সে বেঁচে আছে। সবকিছু তার প্ল্যান ছিল। নকল পাথরে সে মাইক্রোফোন বসিয়েছিল, যাতে চোরের সব কথা শোনা যায়। সে ইচ্ছাকৃত হিরে চুরি করে চোরের নজরে আসে। পুলিশেও গিউর লোক ছিল, গুলিও ভুয়া ছিল। গ্যাংব্যাংও তার দলেরই ছিল। ট্রাকে থাকা কুপন আসলে প্রিন্ট করা টাকা ছিল, যা মত পড়লে আবার আসল হয়ে যেত। গিউ সব প্ল্যান বাস্তবায়ন করে চোরকে পুলিশের হাতে তুলে দেয়। কুপনে মদ ঢেলে আবার সবাই ধনী হয়ে যায়। গিউ কয়েক মাস অন্ধকারে চলে যায়। একদিন সে ইউনাকে টাকা ভর্তি ব্যাগ পাঠায়, যাতে সে দুবাইয়ে নিজের স্বপ্নের গ্যালারি খুলতে পারে। ইউনা দুবাই যায়, মিউজিয়ামে নিজের হার দেখায়। তখনই গিউ এসে হাজির হয়। তারা দুজন আবার একসঙ্গে খুশিতে থাকতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।